শোনেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে একটা কথা বলি, নির্বাচন সঠিক হয়নি। আর সবচেয়ে বড় যেটা বিপর্যয় হয়ে গেছে সেটা হচ্ছে যে 300 আসনের সরাসরি ভোটে নির্বাচিত সংসদে 11 জন জাতীয় পার্টির বিরোধী দল, এটা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয়। এটা যদি আমাকে এখন কেউ মারেও কাটেও পেটায়ও, আমি আবারও একই কথাই বলব। সরাসরি ভোটের 300 সদস্যের যেই সংসদ, সেই সংসদে 11 জনের বিরোধী দল কোনোদিনও পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এবং গ্রহণযোগ্য তো হবেই না, সেটা সাস্টেনও করা সম্ভব না, এবং সেটার ফলাফল আমরা পেয়েছি। আপনি মনে করেন যদি সত্যি আপনি এরকম করতেন যে স্বতন্ত্র বনাম নৌকা নির্বাচন, এবং সেটাও যদি আন্তরিকতা নিষ্ঠার সাথে যে কয়জন স্বতন্ত্র দিতে আসছে তাদেরকে যদি আমরা বিরোধী দলে দিয়ে দিতাম, অর্থাৎ ওই 11 যোগ 64, তার মানে যদি 75 জনের একটা বিরোধী দল, হ্যাঁ, তারপরেও একটা বিতর্ক থাকতো, ট্রেজারি বেঞ্চ অর্থাৎ সরকারি দলের লোকদের সততার সাথে কাজ করা বা না করার উপর একটা নজরদারি থাকতো, প্রতি মুহূর্তে সংসদের ভিতরে একটা প্রতিবাদ থাকতো, সেই প্রতিবাদ বা সেই অভিযোগের জায়গাগুলো অনেক বেশি বিশ্বাসযোগ্য। কিন্তু আপনি জেনে হোক না জেনে হোক, যখন 300 জন, আমি বাকি 50 জন সংরক্ষিত আসন ধরলাম না, কারণ এটা আনুপাতিক ভাবে হয়, ওনারও সম্মানিত, ওনারও মাননীয় সংসদ সদস্য, কিন্তু আমি বলতে চাচ্ছি যে 300 জনের ভিতরে 11 জনের বিরোধী দল, this will not be acceptable anywhere in the world. In fact, নেলসন ম্যান্ডেলা এএনসি কে নিয়ে যখন সরকার গঠন করছে, তখনও ওই আপনার কি বলে যে এই 11 আর 289 হয় নাই আর কি। না, আমি একেবারে নির্মোহ জায়গায় যাব। 2014 নির্বাচন এই রেফারেন্সে কাজ করে না। 2014 নির্বাচনে তাদেরকে আহ্বান জানানো হয়েছে, এবং যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি নির্বাচন পরিচালনা করার কথা ছিল, সেখানে এতটুকুই দ্বিমতের জায়গা ছিল যে অনির্বাচিত কোনো ব্যক্তি ওই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন না, অর্থাৎ সংসদ সদস্যরা থাকবেন, এবং সেখানে জননেত্রী শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি বেগম খালেদা জিয়া, বিএনপির যিনি চেয়ারপারসন এবং তৎকালীন মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তাকে তিনি আহ্বান জানিয়েছিলেন যে আপনি 6টা মন্ত্রণালয় নেন, এবং হোম মিনিস্ট্রি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ পুলিশ, বিডিআর, আনসার, যারা যেটা নির্বাচনে সবচেয়ে বেশি, সেটা আপনি নেন। আরো 5টা আপনার পছন্দসই সম্মানিত যারা সংসদ সদস্য আপনার দল থেকে আছে তাদেরকে দিয়ে করেন। আর 2014 সালের নির্বাচনটা কিন্তু একান্তই একটা ইগোর উপর ভিত্তি করে যাওয়া হয়নি। সো আমি এই জায়গায় এটা আনবো না, এটাকে আমি, এবং নির্বাচন হতেই হতো, নির্বাচন এমন কেউ যদি জোর, আমি বলছি। তবে হ্যাঁ, 2018, 2024 আমি তো একটা কথা বললামই, 2024-এর নির্বাচনটা যদি একটা ভিন্ন শেপও নিত, তাহলেও আরো বেশি কিছুদিন কন্টিনিউ করতে হবে। কিন্তু এটা তো একেবারেই নগ্ন হয়ে গেছে না সারা দুনিয়ায়, যে আপনি একটা 300 আসনের একটা সংসদ, সেখানে 289 জন হলো সব সরকারি দলের, এবং এটা একটা দুঃখজনক হলেন বাস্তব, এটা জোকে রূপান্তরিত হয়েছে।